চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। অনেক দিন হলো এই ভাঙা গলায় তোমাদের সঙ্গে ভিডিও পোস্ট করছি। জানি তোমাদেরও বুঝতে কষ্ট হচ্ছে আমার এই আওয়াজটায়, আর আমারও কথা বলতে কষ্ট হচ্ছে। তো আজকে আবার চলে এলাম হসপিটালে। আজকে হসপিটালে দুটো কারণেই এসেছি। এক হচ্ছে আমার গলার জন্য যে চেক আপগুলো বলেছিল ডক্টর, সেগুলো করাতে হবে। আর দ্বিতীয় হচ্ছে ওর বাপিকে আজকে সুগারের ডক্টর টাইম দিয়েছিলেন, মানে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, ওনাকে সুগারের ডাক্তার দেখাতে হবে। তো আমি চলে এসেছি ঘর থেকেই। আর ওর বাপি উনি এখনও আসেননি, উনি আসবেন ক্লিনিক থেকে। আমাকে ফোন করে বলল যে তুমি চলে যাও, গিয়ে ওখানে পরচি টরচি যা যা কাটার আছে কেটে নাও, আমি একটু পরে আসছি। আজকে কিন্তু প্রচণ্ড রোদ, আর হসপিটালটা অনেক বড় জানো তো। এপাশ থেকে ওপাশ হেঁটে যেতে কমসে কম আধা ঘন্টা লেগে যায়। যাই হোক, আমি এসে প্রথমে এ ব্লকের বিল্ডিংয়ে ঢুকলাম। ভাবলাম এখানে বসে একটু অপেক্ষা করি, উনি হয়তো চলে আসবেন। তার মধ্যে ওনার ফোন এসেছে, হ্যাঁ গো তুমি আর বসে অপেক্ষা করো না, তুমি বি ব্লকে গিয়ে আগে আমার পরচিটা নিয়ে নাও। আবার সেখান থেকে উঠে বি ব্লকের জন্য রওনা হয়েছি। বি ব্লকে গিয়ে ওনার জন্য পরচি নিতে হবে, আবার কিন্তু ফিরে আসতে হবে এখানে। তবে হ্যাঁ, তোমাদের সঙ্গে একটা কথা আগেও শেয়ার করি। এই যে হসপিটালের চারিদিকটা, মানে যতটা হসপিটালের জায়গা বা আয়ত্ত, দারুণ দেখতে। কিন্তু এটা যেন সবুজ পরি বা সবুজ রানী, চারিদিকটা সবুজ, খুব সুন্দর। তবে হসপিটাল তো হসপিটালই। চলে এলাম আমি বি ব্লকে। এখানে দেখো কত ভিড়, সবাই ওপিডির কোর্সের জন্য বসে রয়েছে। বের হলেও পরচিটা তো নিতেই হবে বলে, যাই হোক পরচির জন্য লাইনে দাঁড়ালাম। পরচিটা নিয়ে নিয়েছি। ওর বাপি আমাকে বলল আমার ভীষণ খিদে পেয়েছে, উনি চলে এসেছে। আমি বাড়ির থেকে একটুখানি খাবার নিয়ে এসেছিলাম, আমি জানতাম ওনার খিদে পেয়ে যাবে। তারপরে আবার এই পার্কে এসে একটুখানি বসলাম বলতে ওনার জন্য যে খাবারটা নিয়ে এসেছি সেই জন্য। আমি বললাম এখানে বসে খেয়ে নাও। উনি এখানে বসে খাবারটুকু খেয়ে নিয়েছে। তারপরে আবার চলে এলাম এ ব্লকে। এ ব্লকে এসে এক জায়গার থেকে এক জায়গায়, এক জায়গার থেকে এক জায়গায়, একটা কাজ এক জায়গা বসে তো করা সম্ভব নয়। আমার যে চেস্টের এক্সরে করাতে হবে, সেখানে এসে আবার একটা ফর্ম ফিল আপ করতে হলো। আমি বললাম আমি এবার বসি, বাকি কাজগুলো তুমি করো। উনি ফর্মটা নিয়ে ফর্ম ফিল আপ করে দিয়েছে। তারপর বসে আছি, অপেক্ষা করছি। ওর বাপি আগে ডাক্তার দেখা, তারপরে আমি দেখাবো। উনি আগে ডাক্তারের কাছে চলে গেলেন, আমি বাইরে বসে অপেক্ষা করছি। এখানে বসে এখন অনেকক্ষণ অপেক্ষা করতে হবে আমাকে বলল। তারপরে আমি চলে এলাম এক্সরে করাতে। ও মা, এখানে আসার পর আমাকে একটা জামা দিয়েছে, বললো তোমার গায়েরটা খুলে ফেলো, এটা পরে নাও, গলার মালাটাও খুলে ফেলো। আমি আবার চেঞ্জ করলাম, এক্সরে করিয়ে ওর বাপির কাছে চলে এসেছি। আমার হাতে ক্যামেরাটা দেখে আমার সঙ্গে কেমন মজা করছে দেখো। আমারটা মোটামুটি হয়ে গেছে, ওনারটাই বাকি। তারপর ওনাকে ডাক্তার দেখিয়ে বেরোলাম। এখন 2:30 বেজে গেছে, খিদেতে প্রাণ যায়। যাই হোক, যেভাবেই হোক হসপিটালের সমস্ত কাজ শেষ করে তারপরে আমরা বাড়ির জন্য রওনা হয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট অবশ্যই করে জানাবে, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও করতে অনেকটাই উৎসাহ